এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহের চিত্র। এটি এখানে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্যার্থদের পাশে দাঁড়াতে তাদের সহযোগিতার জন্য যে কর্মসূচি ঘোষণা করেছিল গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, সেটির একটি অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের প্রবেশ পথের বাম পাশে একটি বুথ রয়েছে। সেই বুথে এতদিন পর্যন্ত এখানে ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ রাখা হতো, কিন্তু আমরা দেখছি যে টিএসসির ভিতরে আসলে তিল পরিমাণ জায়গা নেই যা ত্রাণ সামগ্রী রাখার জন্য, যার ফলে আজকে এখানে কোনো প্রকার ত্রাণ সামগ্রী রাখা হচ্ছে না। শুধুমাত্র নগদ অর্থ এবং মেডিসিন ইকুইপমেন্ট বা ওষুধ সামগ্রী যা রয়েছে শুধুমাত্র তাই রাখা হচ্ছে এখানে। আমরা এখানে যারা স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। আসলে তারা জানিয়েছেন যে এই টিএসসিতে জায়গা না থাকার কারণে তারা ত্রাণ সামগ্রী এই এরিয়াতে রাখতে পারছেন না। সেটি মূলত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ রয়েছে, সেই মাঠে ত্রাণ সামগ্রী রাখার জায়গা রয়েছে। সবশেষ যে তথ্যটি রয়েছে, আসলে গতকাল রাতে স্বেচ্ছাসেবীরা জানিয়েছিল যে তারা 1,86,48,000 টাকা গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠেছিল শুধুমাত্র নগদ অর্থ। তাছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও প্রায় 1.5 লক্ষ টাকা উঠেছিল বলে তারা আমাদেরকে জানিয়েছিল। এই মুহূর্তে এখনও টিএসসিতে মানুষ ভিড় করছেন যারা মূলত ত্রাণ সামগ্রী দিতে আসছিলেন। অনেকেই এসে এখানে নগদ টাকা দিয়ে যাচ্ছেন। এখানে নগদ অর্থের পাশাপাশি মোবাইল ব্যাংকিং যে সকল সেক্টরগুলো রয়েছে, নগদ, বিকাশ, রকেট, এগুলোর মাধ্যমে মানুষজন টাকা দিতে পারছেন। আমরা দেখছি এখানে নগদ টাকার পাশাপাশি অনেকে তারা যতদিন জমিয়ে রাখছে বিভিন্ন ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলোতে করে টাকাগুলা এখানে জমা দিচ্ছে। জায়গা সংকটের কারণে শুধুমাত্র এখানে নগদ অর্থ রাখা হচ্ছে এবং ত্রাণ সামগ্রী সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে নেওয়া হয়েছে সেটি জায়গাটি। সময় বেলা 12টার সাথে সাথে এখানে দান করতে আসলে বন্যার্থদের পাশে দাঁড়াতে মানুষজন নগদ টাকা নিয়ে আসা মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে বন্যার্থদের সহযোগিতার জন্য এগিয়ে আসছেন। এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা মাইলে অ্যালাউন্স করছেন, শুধুমাত্র এখানে অর্থ সংগ্রহ করা হচ্ছে। বাকি যে ত্রাণ সামগ্রী, কাপড় চোপড়, খাবার দাবার, শুকনো খাবার রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে রাখার ব্যবস্থা রয়েছে। গতকালকে স্বেচ্ছাসেবীরা জানিয়েছিল আসলে গতকাল পর্যন্ত তাদের 50টি ট্রাকের করে আসলে শুকনো খাবার, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছিল। সবাই একত্রিত হচ্ছে, দুইটা পক্ষ এখন বাংলাদেশে, এক পক্ষ হচ্ছে বন্যার্থ, আরেকটা হচ্ছে সবাই মিলে পাশে দাঁড়াচ্ছে যারা। তো এই যে সবার একটা সম্প্রীতির বন্ধন দেখতে পাচ্ছেন, এই বন্যা কি আরো বেশি শক্তিশালী করে দিল কিনা, আমাদেরকে একত্রিত করে দিল কিনা? দেশে কিন্তু একটা যে ভয়াবহ দুর্যোগ গেছে, তো আমরা যে ছাত্র জনতা ভলান্টিয়ারের প্রয়োজন, কাইন্ডলি আপনারা চলে যাবেন। ওরাও আমাদের কিছু করতে পারবে না যদি আমরা এভাবে একসাথে লড়তে থাকি, করতে পারবে না। যদি আপনারা কিংবা আরো যে সাধারণ জনগণ আছে তারা ঘরে না বসে থেকে আমাদের সাহায্য করে, তাহলে আর কেউ হয়তো পারবে না এই বন্যার সাথে মোকাবেলা করে। আমি মনে করি সবাই মিলে একসাথে হলে অনেক সবার পাশে দাঁড়াতে হবে।